ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন তার সবচাইতে প্রিয় পুত্র কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য কুরবানি করার জন্য যখন নির্দেশ দিয়ে দিলেন, স্বপ্নে যোগে দেখার পর তার সন্তানকে জিজ্ঞাসা করলেন, সন্তান, আমি স্বপ্নের মধ্যে তো দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাইলেন আমি তোমাকে জবাহ করতেছি। কেমন সন্তান? সন্তান স্বপ্নটা দেখার পরে বাবাকে ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, স্বপ্নের কথা সন্তানকে বললেন, সন্তান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমাকে আমার জবাই করতে হবে, কুরবানি করতে হবে, আমি স্বপ্ন দেখলাম। সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনার সন্তান কখনো, আপনার স্বপ্ন কখনোই মিথ্যা হতে পারে না। আপনার সত্য, আপনার স্বপ্নটা 100% সত্য। আপনি আপনার আদিষ্ট বিষয়, স্বপ্নে যেই বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে, আপনি নিশ্চিন্তিতে সেই আদেশটা পালন করুন। আমি ইসমাঈলকে ধৈর্যশীলের সাথে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে সাহস দিলেন, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, আপনি সেই আদিষ্ট বিষয়, যেই বিষয়টা আপনাকে আদেশ করা হয়েছে আপনি পালন করুন। নিঃসন্দেহে আমি পলায়ন করব না, এই বিষয়ে আমিও আপনাকে সহযোগিতা করব বলি। সুবহানাল্লাহ। কেমন সন্তান! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে গেলেন। মিনায় নিয়ে যাওয়ার পর ইসমাঈলকে সোয়ান করিয়া, সোয়ানোর পরে ছুরিটাকে সুন্দর করে ধার দিয়ে যখন জবাই করবে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, বাবা, আপনি আমাকে কুরবানি করবেন, আমি তার আগে আপনাকে 3টা ওসিয়ত করতে চাই। কয়টা ওসিয়ত? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা ওসিয়ত? 3টা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত, আমার আব্বা, আপনি আমাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করবেন, তাতে কোনো সমস্যা নাই, আমি আপনাকে সহযোগিতা করব। 1 নম্বর ওসিয়ত, আপনি আমার এই জামাটা আমার আম্মা হাজিরার কাছে আপনি দিয়ে দিবেন। তুম শৌক সে কুরবানি করো বান্দায়ে রহমান, তুম শৌক সে কুরবানি করো বান্দায়ে রহমান। এ হুকম खुदा सूरह कौसर में दिया है, ए हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत इब्राहिम की है बंदाए रहमान, ये सुन्नत इब्राहिम की है कुदरत रहमान। 10 साल मदीने में थे महबूब खुदावन, 10 साल मदीने में थे महबूब खुदावन, हर साल बराबर किया था आपने कुर्बान। 10 साल मदीने थे महबूब खुदावन, ला इलाहा अरज़र ला इलाहा, अरज़र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। फिरौन बोले ओ वासिया, तुमी आमाय मानो खोदा। আসিয়া বলে ও গো স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা, তোমার আমার
করতাম তারে কেন মানো না লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালামত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালোবেসে মোহাব্বত করে দয়া করে আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদের দিন ঈদের নামাজ আদায় করার জন্য মাঠে আসার জন্য যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন সেই মহান তাবারক ওয়া তাআলা রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মহা মানবকে এই পৃথিবীতে না পাঠাইলে আল্লাহ তাআলা গাছপালা তরুণতা খালবিল নদী নক্ষত্র কোনো কিছুই যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করতেন না, যেই রাসূলের প্রতি আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে প্রেম করে এই পৃথিবীকে আল্লাহ তাআলা যেই রাসূলের ওসিলায় বানাইলেন, শুধু তাই নয় আমাকে আপনাকে মানুষ বানাইছেন, শুধু তাই নয় আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন যেই রাসূলের ওসিলায়। সেই দয়ার রাসূলের প্রতি আমরা সকলেই দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র ঈদুল আজহার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুইটা খুশির দিন, দুইটা ঈদ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। একটা ঈদ আমরা তো গত 2 মাস 10 দিন আগে ঈদুল ফিতরের ঈদটা আমরা সকলেই উপভোগ করেছি, পালন করেছি, আমাদের থেকে বিগত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আজকের দিনটা আমাদের আনন্দের বিষয় হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মহব্বত করে হায়াতে জিন্দেগিতে জীবিত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি না থাকতো আমরা আজকে এই ময়দানে আসতে পারতাম না। বলেন পারতাম? এই 2 মাস রোজার ঈদের পর থেকে এই ঈদ পর্যন্ত অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা বলেন? ঈদুল ফিতরের জামাত তারা আদায় করতে পারছে, কিন্তু আজকে কুরবানির ঈদের দিন তারা উপস্থিত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকেও মৃত্যু দান করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেন নাই, অত্যন্ত ভালোবেসে জীবিত রাখছেন। তো আমরা ঈদের দিন উপস্থিত হয়েছি, এটা হলো কুরবানির ঈদ, ঈদুল আযহা। কুরবানি কাকে বলা হয়, আযহা কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন মান আযহিয়া, কুরবানির ঈদ কাকে বলা হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। বলি আলহামদুলিল্লাহ।
আমরা কুরবানি সম্পর্কে যেই ঘটনা আমরা জানি, ইতিহাস জানি, এটা তো আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ঠিক কিনা বলে? এটা আমাদের সকলেরই জানা। তারপরে যেহেতু আজকে কুরবানির ঈদ, সেই সম্পর্কে অল্প কিছুক্ষণ কথা হবে। কারণ আজকের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 9 ঘটিকার সময় ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সঠিক সময়ে জামাত অনুষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এখনো যারা এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, অলসতা করছেন, আর দেরি করবেন না, অতি শীঘ্র ঈদগাহের ময়দানে সকলেই উপস্থিত হয়ে যান। জোরে জোরে তাকবীর বলতে বলতে সবাই চলে আসুন। আমরা যারা এখানে আছি একটু তাকবীর দেই, বলে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা আমরা রাস্তা দিয়ে আসতেছি, মুখটা বন্ধ করে আসবো না, তাকবীর বলতে বলতে আসবো। কারণ এই তাকবীর বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করতে করতে ঈদুল আজহার দিনে জোরে জোরে বলতে বলতে আসতে হয়, আর ঈদুল ফিতরের দিন আস্তে আস্তে বলতে হয়, ঠিক কি না? যাই হোক, কুরবানির ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় বড় পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার মাধ্যমেই খলিল হয়েছেন, এমনি এমনি তার একটা পরীক্ষা ছিল, তার আত্মীয় স্বজন মিলে আগুনের মধ্যে তাকে ফেলছে। ঘটনা আমাদের সবাই জানা না? সবারই জানা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, তাকে আগুনের মধ্যে ফেলা হলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা শরীরের পশম পর্যন্ত পড়ে নাই, বলি সুবহানাল্লাহ। কারণ আমাদের এমন রব, যেই রবের হুকুম প্রত্যেকটা বস্তুর উপর প্রয়োগ করা যায়, বলি সুবহানাল্লাহ। আগুন আমার আপনার কথা না শুনতে পারে, কিন্তু আগুন কথা শুনে কার? জোরে বলেন, কার কথা শুনে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে। আল্লাহ তাআলা ইনফরমেশন জারি করে দিলেন, ইয়া নার, হে আগুন, বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা নয়, এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আগুন তাই হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। তেমনি ভাবে এই পরীক্ষা যখন দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, এখানে তো তোমার কথা কেউ শুনলো না, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, ধোঁয়া উঠেছে, আগুন জ্বলেছে, কিন্তু তুমি পড়ো নাই, সবাই তোমাকে দেখে নিয়েছে, এদের কাছে আর থাকার দরকার নাই, আপনার অনেক কাজ আছে, আপনি মক্কার দিকে রওনা হয়ে যান, বলি সুবহানাল্লাহ। মক্কা নগরীতে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিন ধরে স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি করে, ছাগল কুরবানি করে, দুম্বা কুরবানি করে, কিন্তু আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একমাত্র সন্তান, যখন এই ঘটনাটা ঘটে সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সময় অন্য কোনো সন্তান দেখতেছেন, তার প্রিয় পুত্র কলিজার টুকরা তাকে শোয়া ছুরি দিয়ে জবাই করার জন্য চেষ্টা করতেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যেই স্বপ্ন দেখান, এই স্বপ্ন 100% সত্য। এই স্বপ্নগুলো কি 100% সত্য। নবীদেরকে কোনো শয়তান স্বপ্ন দেখাতে পারে না, এখানে শয়তানের কোনো কর্তৃত্ব চলে না। নবীগণ যেই স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা হলো ওহী এবং 100% সত্য হয়। আর উম্মত যেই স্বপ্নগুলো দেখে সেই স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? উম্মতের স্বপ্ন কয় প্রকার? জোরে বলেন। 3 প্রকার স্বপ্ন। 1 নাম্বার হলো খেয়ালি।
দুই নাম্বার হলো শয়তানি, তিন নাম্বার হলো রহমান। উম্মতের স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার স্বপ্ন হলো খেয়ালি, দুই নাম্বার হলো শয়তানি, তিন নাম্বার হলো রহমান। খেয়ালি স্বপ্ন হলো যেটা সচরাচর মানুষ সারা দিন যাবত করে। একজন মানুষ বাদাম বিক্রি করে, একজন মানুষ চা বিক্রি করে, বা একজন মানুষ সারা দিন একটা কথা বলতে থাকে বা কাজ করতে থাকে, দেখবেন ঘুমের মধ্যে সেটা বলতে থাকে, বলে কি বলে না? সারা দিন যেই খেয়ালটা মানুষ করে ঘুমের মধ্যেও সেটা করতে থাকে, এটা হলো স্বপ্নে হলো খেয়ালি। দুই নাম্বার স্বপ্ন হলো শয়তান। দেখবেন স্বপ্নের মধ্যে খুব ভয় পেয়ে গেছে, অনেক ভয় পেয়ে যায়, এমনকি স্বপ্নের মধ্যে শরিয়াত বিরোধী কোনো নির্দেশ পাইছে। যেমন স্বপ্ন দেখলো অমুক মাজারের নামে মান্নত করে যদি গরু জবাই করতে পারো তাহলে তোমার এই রোগটা ভালো হয়ে যাবে। এটা হলো শরিয়াত বিরোধী একটা স্বপ্ন, এটা হলো শয়তান। আর তিন নাম্বার হলো রহমানি, সেটা হলো অনেক সময় আল্লাহ তাআলা বেদিনদেরকেও দেখান, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা সতর্ক করেন এবং আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করার জন্য দেখান, এটা হলো রহমানের স্বপ্ন। তো আমি যা বলতেছিলাম উম্মতের স্বপ্ন হলো তিন প্রকার আর নবীদের স্বপ্ন হলো এক প্রকার, সেটা হলো 100% সত্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী স্বপ্ন দেখলেন যে তিনি তার একমাত্র কলিজার টুকরা সন্তান তার গলার মধ্যে ছুরি দিয়ে জবাই করার জন্য চেষ্টা করতেছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন, আল্লাহ তাআলা চাইলে তো ডাইরেক্ট বলতে পারতেন যে তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করো। আল্লাহ বলতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। বলতে পারতেন না? আল্লাহ তাআলা চাইলে সরাসরি ডাইরেক্ট বলতে পারতেন, ডাইরেক্ট না বলে স্বপ্নে কেন বললেন? তাফসীরের মধ্যে লিখছেন যে আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট বলতেন ইব্রাহিম আমার জন্য তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গলা না কাটা পর্যন্ত কুরবানি হতো না। বলেন তো গলা কাটার আগে কুরবানি হয় নাকি গলা কাটার পরে? গলা কাটলে কুরবানি হয়, গলা কাটার আগে কুরবানি হয় না। যদি ডাইরেক্ট বলতো তাহলে গলা কাটতে হতো, গলা না কাটলে কুরবানি হতো না, আল্লাহর আদেশ পালন হতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট না দেখায়া স্বপ্নে যোগে দেখাইছেন, যেই পর্যন্ত দেখাইছেন যে গলা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন, চেষ্টা করতেছেন, এটা তিনি স্বপ্ন দেখলেন। তার কারণ আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য গলা কাটা নয়, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো তাকওয়া, যে আমার জন্য সে কুরবানি করার জন্য তার অন্তরটা প্রস্তুত আছে কিনা, আমার জন্য কুরবানি করার জন্য সন্তানের থেকে ইব্রাহিমের আমার প্রতি মহব্বত বেশি আছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষা করার জন্যই স্বপ্ন যোগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখার পরে তিনি বললেন, আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মানুষের তেলাওয়াত বানিয়ে দিয়েছেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন তার সবচাইতে প্রিয় পুত্র কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য কুরবানি করার জন্য যখন নির্দেশ দিয়ে দিলেন, স্বপ্নে যোগে দেখার পর তার সন্তানকে জিজ্ঞাসা করলেন, সন্তান আমি স্বপ্নের মধ্যে তো দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাইলেন আমি তোমাকে জবাই করতেছি। কেমন সন্তান? সন্তান স্বপ্নটা দেখার পরে বাবাকে ডাক দেয়া বলেন, পালায়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, স্বপ্নের কথা সন্তানকে বললেন, সন্তান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমাকে আমার জবাই করতে হবে, কুরবানি করতে হবে, আমি স্বপ্ন দেখলাম। সন্তান ডাক দিয়ে বলে, বাবা আপনি হলেন আল্লাহর পয়গম্বর,
আপনার সন্তান কখনো, আপনার স্বপ্ন কখনোই মিথ্যা হতে পারে না। আপনার আপনার স্বপ্নটা 100% সত্য। আপনি আপনার আদিষ্ট বিষয়, স্বপ্নের যেই বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে, আপনি নিশ্চিন্তিতে সেই আদেশটা পালন করুন। আমি ইসমাইলকে ধৈর্যশীলের সাথে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে সাহস দিলেন। আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, আপনি সেই আদিষ্ট বিষয়, যেই বিষয়টা আপনাকে আদেশ করা হয়েছে আপনি পালন করুন। নিঃসন্দেহে আমি পলায়ন করব না, এই বিষয়ে আমিও আপনাকে সহযোগিতা করব বলি সুবহানাল্লাহ। কেমন সন্তান! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে গেলেন। মিনায় নিয়ে যাওয়ার পর ইসমাইলকে সোয়ান করিয়া, সোয়ানোর পরে ছুরিটাকে সুন্দর করে ধার দিয়ে যখন জবাই করবে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, বাবা আপনি আমাকে কুরবানি করবেন, আমি তার আগে আপনাকে 3টা ওসিয়ত করতে চাই। কয়টা ওসিয়ত? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা ওসিয়ত? 3টা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত, আমার আব্বা আপনি আমাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করবেন, তাতে কোনো সমস্যা নাই, আমি আপনাকে সহযোগিতা করব। 1 নম্বর ওসিয়ত, আপনি আমার এই জামাটা আমার আম্মা হাজিরার কাছে আপনি দিয়ে দিবেন। তার কারণটা কি? আপনি যখন আমাদের কাছে ছিলেন না, আপনার একটা জুব্বা আমাদের ঘরের মধ্যে লটকানো ছিল। আমি বহুবার দেখেছি আমার মা ওই জুব্বাটাকে ধরে ধরে কান্না করছে। ওই জুব্বার থেকে আপনার ঘাম নিছে, আপনার সাথে জামা দেখে দেখে প্রেম করছে, আপনাকে মহব্বত করছে। আমার আব্বা আমার এই জামাটা আমার মায়ের কাছে দিয়ে দিবেন, আমি তো আজকেই আল্লাহর জন্য কুরবানি হয়ে যাব। আমার মার তো আর কোনো সন্তান নাই, আমার মা আমার এই জামাটা দেখে দেখে কান্না করবে, আর আমার কথা মনে পড়বে, আর এই জামা থেকে আমার ঘাম নিয়ে আমার মা প্রশান্তি লাভ করবে। 1 নম্বর ওসিয়ত হয়ে গেল। 2 নম্বর ওসিয়ত, আল্লাহর খলিল আমার পিতা আমাকে যখন জবাই করবেন, ভালো করে আমার হাত পা গুলো দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন। তার কারণ আপনি আমার পিতা। 1 নাম্বার হলো আপনি আল্লাহর পয়গম্বর। 2 নাম্বার আপনি আমার পিতা। আমাকে যখন জবাই করবেন, আমি যদি মৃত্যুর যন্ত্রণা ছটফট করতে করতে, আমি যদি লাফালাফি করতে করতে আপনার গায়ে যদি আমার পাটা কখনোই লেগে যায়, আপনার সাথে বড় বেয়াদবি হয়ে যাবে। আমি কখনোই আপনার সাথে বেয়াদবি করতে চাই না। এই জন্য সুন্দর করে হাত পা গুলো বেঁধে নেবেন, যেন লাফালাফি করার সময় আপনার শরীরে কোনো স্পর্শ না লাগে। 3 নম্বর ওসিয়ত, আব্বা আপনি আমাকে চিৎ করে শোয়াবেন না। আমাকে চিৎ করে শোয়াইলে আপনি আমার গলাটা কাটতে আপনি বড় দুর্বল হয়ে যাবেন। আপনার শরীর, আপনার দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত 100 আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমিও তো একমাত্র সন্তান। 86 বছর বয়সে আপনি একটা সন্তান পেয়েছেন। এই সন্তানের প্রতি তো আপনার অনেক মহব্বত থাকবে। এই মহব্বতের কারণে আমার মহব্বত যখন আপনার কলিজার মধ্যে ঢুকে যাবে, তখন আপনি দুর্বল হয়ে যাবেন। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে যদি কোনো কাজ করা হয়, এর মধ্যে যদি কোনো মাখলুকের মহব্বত মিশ্রিত হয়ে যায়, আল্লাহর দরবারে ওই ইবাদত কোনোদিন কবুল হয় না। আমার মহব্বত যদি মিশ্রিত হয়ে যায়, আপনি 100 ভাগ কুরবানি করতে পারবেন না, আপনি বড় দুর্বল হয়ে যাবেন। এই জন্য আমাকে চিৎ করে শোয়াইবেন না। আমার চোখে চোখে চোখ যেন আপনার না পড়ে, আমাকে আপনি উপর করে শোয়া দিবেন, আর গলার মধ্যে ছুরিটা রেখে দিয়ে আমাকে সুন্দর করে কুরবানি করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানিটা কবুল করে নেবে। সিল্লায়া বলি সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জপো জপো জপরে মন সফিতে মজা এই কালেমা জপলে পরে হইবি রে রাজা ঠিক কিনা বলেন এই কালেমা জপলে পরে হইবি রে রাজা জপো জপো জপরে মন সফিতে মজা এই কালেমা জপলে পরে হইবি রে রাজা এই কালেমা জপে খলিলে বাপের মূর্তি ভেঙে ফেলে এই নামের বলে আল্লাহু আকবার বলে ওই নাম জপে খলিলে বাপের মূর্তি ভেঙে ফেলে ওই নামের বলে দেশ হইতে তারাইল দেশ হইতে দূর করিল মূর্তি আর পূজা এই কালেমা জপলে পরে হইবি রে রাজা এই কালেমা জপলে পরে হইবি রে রাজা জপলা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত এলাকাবাসী আর মাত্র 18 মিনিট সময় বাকি আছে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অতি দ্রুত ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে যান আজকের জামাত 9 সময় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ নির্ধারিত সময় জামাত অনুষ্ঠিত হবে যদি কেউ জামাত না পান কর্তৃপক্ষ দায়ী থাকবে না যাই হোক আমি যা বলতেছিলাম মিনাতে এইরকম ভাবে জবাই করার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন খলিল আমার জন্য আপনার সন্তানকে কুরবানি করেন আল্লাহ আদেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করো এই থেকে ইনফরমেশন জারি করলেন ছুরি তরবারি খবরদার কাটবি না সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিমকে বলে গলা কাটো আর ছুরিকে বলে খবরদার কাটবি না তার কারণ আমি ইসমাইলকে এখানে গলা কাটার জন্য নিয়ে আসি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিনার জমিনে নিয়ে আসছি আমি তাকে জবিহুল্লাহ ডিগ্রি দিয়ে হাবিবুল্লাহর পিতা বানায়া দেব বলি সুবহানাল্লাহ কারণ গলা কাটলে হবে না এর আরো কারণ আছে তাকে দিয়ে আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাবো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বংশের মধ্যে এমন একজন রাসূল বানাবো যাকে না বানাইলে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কিছুই বানাতাম না বলি সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা দিয়ে জবাই করার জন্য যখন চেষ্টা করলো কিন্তু গলাটা কাটে না একবার যাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে তরবারিটা ছুঁড়ে মারলো ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে ছুরির আঘাতের কারণে একটা পাথর দুই খণ্ডিত হয়ে গেল বলি সুবহানাল্লাহ ছুরি নির্বাক জবানে জবাব দিয়ে দিল আল্লাহর খলিল আমার মধ্যে কাটার শক্তি আছে কিন্তু মাওলা পাকের অর্ডার নাই জানা দিলেন পাথর যদি দ্বিখণ্ডিত হতে পারে ইসমাইলের গলাও কাটার মতো শক্তি আমার মধ্যে আছে কিন্তু গলা কাটার জন্য কোনো অর্ডার এই রকম ভাবে যখন চেষ্টা চালাচ্ছেন সমস্ত ফেরেশতারা চারদিক দিয়ে সুন্দর করে দেখতেছেন আর হাউমাউ করে কাঁদতেছেন তার কারণ পৃথিবী সৃষ্টির থেকে এমন ইতিহাস কোনোদিন তৈরি হয় নাই যে নিজের পিতা হয়ে সন্তানের গলায় ছোরা দেয় ছুরিটা যখন দেয় না কাটার জন্য চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন
সব ঘটনাগুলো তাকায়া তাকায়া দেখতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন পিতা পুত্র দুইজনই যখন আত্মসমর্পণ করলো কুরবানি হওয়ার জন্য, একেবারে 100 ভাগ যখন শিওর হয়ে গেল, আল্লাহ দেখলো যতক্ষণ পর্যন্ত গলা না কাটবে আমার খলিল এতক্ষণ পর্যন্ত ছাড়বে না। কিন্তু আমার তো গলা কাটা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো তাকওয়া। ইব্রাহিমের তাকওয়া 100 ভাগ কবুল হয়ে গেছে। জিবরাইলকে ডাক দেয়া বলে আর সময় নাই, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের শরীর নিচে ফেলে দাও এবং ইসমাইলকে টেনে পাথরের উপরে সম্মানের সাথে বসায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি যখন চালাইলেন, যখন দুম্বাটা যখন কেটে গেল, তার গরম রক্ত যখন হাতের মধ্যে লেগে গেল, ইব্রাহিম তখন খুশি যে এই তো আমি কুরবানি করতে সক্ষম হয়ে গেছি। তখনই ডাক দিয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু খুলে দেখেন যে ইব্রাহিম কুরবানি হয় নাই, কুরবানি হয়ে গেছে আল্লাহ তাআলার দেওয়া দুম্বা। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম তো ছাড়বে না, যেহেতু সন্তান কুরবানি হয় নাই, কুরবানি হয়েছে দুম্বা, এই জন্য যেন আবার চেষ্টা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া নাদাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নটাকে সত্য করে ফেলেছো, তোমার স্বপ্ন তোমার কবুল হয়ে গেছে। তুমি যেই সন্তানকে কুরবানি করার জন্য চেষ্টা করতেছিলে, তোমার কুরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা দ্বারা কুরবানি করে দিছি এবং সন্তান কুরবানি করার সওয়াব তোমার অ্যাকাউন্টে আমি আল্লাহ তাআলা জমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মাত্র 12 মিনিট সময়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পরীক্ষা নিয়ে নিলেন। পরীক্ষা যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইলের উপাধি হয়ে গেল জবিহুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আল্লাহর খলিল এবার পিতা পুত্র আর এখানে দেরি নাই, এবার আপনারা পরীক্ষায় পাস হয়ে গেছেন, এইবার গিয়ে আমি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন আমার ঘর নির্মাণ করার জন্য আমি তোমাদের পিতা পুত্রকে নির্বাচন করেছি, তোমরা দুইজনকে ঘর বানাও। ও মুসলমানেরা, আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল এবং ইব্রাহিমকে ঘর নির্মাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। এখনো যদি দুনিয়ার কোনো মানুষ মনে করে আমি দিনের কোনো কাজ করি, আমার টাকা দিন কাজ করে, আসলে আপনার টাকা আপনি খরচ করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের কাজ করার জন্য আল্লাহ তাআলার নির্বাচিত হতে হয়, আল্লাহ তাআলা কবুল হতে হয়। টাকা থাকলেই দিনের কোনো কাজ করা যায় না, দিনের কাজ করার জন্য খলিলুল্লাহ হতে হয়। বলি ঠিক কিনা? খলিলুল্লাহ হতে হয়, আল্লাহর নির্বাচিত হতে হয়। আল্লাহ তাআলা কবুল না করলে দ্বীনি কাজ কেউ করতে পারে না। সম্মানিত হাজিরিন, আমরাও কি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে রাজি আছি না নাই? একটু হাত দেখাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি রাজি আছি কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, নারে তাকবীর। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে রাজি আছি তো? আমরা রাজি আছি তো? আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, আল্লাহ তাআলার নির্বাচিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যদি কাউকে নির্বাচিত না করি, খলিল হিসাবে গ্রহণ না করি, দিনের কোনো কাজে অংশগ্রহণ কেউ করতে পারে না।
আমি আজকে দেখতে চাই এই ঈদগার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে নির্বাচিত করবেন, কাকে খলিল হিসাবে কবুল করবেন, কাকে আল্লাহ মুহাব্বত করেন, যে কার পকেটের টাকা দিয়ে আল্লাহ তাআলা দ্বীনি কাজ করাবেন। এখানে প্রতিষ্ঠান হলো তিনটা। এক নাম্বার ঈদগাহ মাঠ, দুই নাম্বার আমাদের পিছনেই কবরস্থান এবং আমাদের পাশেই মাদ্রাসা। এই তিনটা প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তাআলা রাজি এবং খুশি করার জন্য, খলিলুল্লাহ হওয়ার জন্য, আল্লাহর নির্বাচিত হওয়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন মাত্র 10 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে আমার কাছে 100 200 500 এইরকম ভাবে কেউ দিয়ে দোয়া চান, আমি প্রাণ ভরে দোয়া করব। আজকে খুশির দিনে আল্লাহ তাআলা আমাদের কুরবানিকেও কবুল করবেন, আমাদের দানকেও কবুল করবেন। দানটাও আল্লাহর জন্য, কুরবানিও আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য, আমাদের সব কিছু কার জন্য? জোরে বলেন, আল্লাহ তাআলার জন্য। আমরা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশির জন্য এই তিনটা প্রতিষ্ঠানের জন্য আমাদের অর্থ ব্যয় করতে রাজি আছে না নাই? দেখি প্রথমে কোন ব্যক্তি আল্লাহ তাআলার কোন মাহবুব বান্দা আল্লাহর খলিল হওয়ার জন্য এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রাস্তায় দান করতে চায়, আল্লাহ নির্বাচিত কাকে করে দেখি। নারে তাকবীর। আল্লাহর এক বান্দা তার দাদাদের জন্য 500 টাকা জোরে বলি মারহাবা। আকল মোল্লা 500 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা তার দান কবুল করুন। আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে যত মানুষ ইন্তেকাল করছে সব মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন, আমিন। সময় নাই সম্মানিত ভাইরা, আপনারা রোজার ঈদে অনেক টাকা দান করছেন, আজকে কি আপনারা দিবেন না? রাগ করে আসছেন কি? কুরবানি কিনে সব টাকা শেষ? সব টাকা শেষ হওয়া যাবে না। টাকা থাকলে দাঁড়িয়ে আছে, টাকা না থাকলে কোনো দাবি নাই। দেন অল্প সময় আছে। আল্লাহর কোন বান্দা আছেন 100 200 500 1000 2000 অল্প সময়ের মধ্যে দিয়ে দেন। আমরা তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কি? নারে তাকবীর। আসলাম ভাই 1000 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা তার কবুল করুক, জানে বলে বরকত দিক। আল্লাহ তাআলা তার অর্থ